শামসুর রহমান হুজুরির মতো লোকের যদি গালাগালি দেয় আর আপনার মতো মানুষ যদি বসে বসে হজম করতে থাকে, এটা ভাববেন কেউ আজ পর্যন্ত প্রমাণ দিতে পারবে না ওনার মতো মানুষ ব্যভিচার করেছিল। আজকে যারা বলেছে তাদের ব্র্যান্ড ঠিক আছে তো? একবারও ভাবিয়েছেন? ওনাদের বন্ধুদের কাছে শুনে দেখেন না, হাফেজ শামসুর রহমানের কাছে তার গোটা জীবনটা কিভাবে কেটেছে। যারা বিড়ি খেত তাদেরও ঘৃণা করত। আচ্ছা বাবু, যারা মিথ্যা অপবাদ দিয়েছে আপনার মনে হয় তারা সব নার্ভের রোগী? পুরো একদম নার্ভের রোগী তারা। তাই যদি না হবে, একটা মানুষের প্রতি মিথ্যা অপবাদ দিতে পারে না। ঠিক কোরআনের অনুযায়ী ওই সমস্ত ব্যক্তিরা হলো ধ্বংস, ধ্বংস, ধ্বংস হবেই হবে। আজ হোক আর কাল হোক, ইনশাআল্লাহ একদিনকে বাতিল নামক জাহেল গুলো একদিন ধ্বংস হবেই হবে। যখন মনে মনে ভাবি না, তখন ব্রেনে কাজ করে না যে কেমন মানুষের মানুষ কিভাবে গালাগালি দেয়, কিভাবে বলে। ভাই ঠিক পাল্টা যদি ওনার বাপদেরকে কেউ এইরকম ভাষা বলে, মেনে নেওয়া সম্ভব? কোনোদিন মানতে পারবো না, আমরাও পারবো না, আপনারাও পারবেন না। কিন্তু একটা জিনিস, যিনি গালাগালি দিয়েছে এনারও ভাবতে হবে যে আমার ইসলাম আছে, আমি যদি কাউকে আজকে দেই কালকে আমাকে পাল্টা কেউ দিতে পারে। বাবু, আমরা হলাম নবী আদম সূত্রে, আমরা প্রত্যেকেই ভাই ভাই। আমি একটা হাদিস রেখেছি, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, মানুষের ভিতরে যারা বিভ্রান্ত তৈরি করে, আত্মীয়তা কেটে দেয়, ওই সমস্ত ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না তওবা ছাড়া। আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করলে জান্নাতে যেতে পারে। আজকের এই জায়গাটাই ওয়াজ করার জায়গা নাই, শুধুমাত্র আপনাদের কাছে পরিচয় হবার জায়গা। আমি কে আর আপনারা কে বা চেনার জায়গা। বাপু, আমি আপনাদেরকে অনুরোধ করব, কোরআন পড়ুন, জামিয়ার সঙ্গে অন্তরস্থল থেকে আপনার ভিতরে দোয়া করুন এবং জামিয়ার সঙ্গে আপনারা জড়িয়ে থাকেন। হাক্কানি আলেমদের সোহবত নেন, হাক্কানি আলেমদের সঙ্গে আপনারা ঘোরাফেরা করুন, তাদের সঙ্গে ওঠা বসা করুন, দেখবেন আপনার জীবন পাল্টে যাবে। আর ভণ্ড নম জাহেলদের সঙ্গে যদি চলাফেরা করেন, একদিন আপনি ঘুরতে 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 ঠিক আপনি একদিন ভণ্ড হয়ে যাবেন। এটাই নীতি। বাপু, যখন আমরা ওই সমস্ত আলেম মুফতি মুহাদ্দিসদের মাথায় পাগড়ি ওঠে, তখন আমাদের অন্তরটাকে ভরে যায়। ঠিক এই জায়গাটাই একটু ভেবে দেখতে পাওয়া যায় যে এই জায়গাটাই কিছু মানুষের না কুনজর পড়েছে। কুনজর পড়ার একটা উদ্দেশ্যটা হলো যে ওদের ওই জায়গার কিছুটা ভাঙন সৃষ্টি হয়েছে। দিনের কোনো কাজ তাদের নেই, ইলমের কোনো কাজ নেই, মানুষ সমাজ কিভাবে তৈরি হবে তার কোনো কাজ তাদের ভিতরে নেই। শুধুমাত্র কুনজরটা এতটুকুই, মানুষকে বিভ্রান্ত তৈরি করে মানুষকে সমাজ থেকে পিছিয়ে নিয়ে এসে তৈরি হলো। যখন তিনি কয়েকশো বছর ধরে মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছালেন, মাত্র 40-42 জন ইসলাম ধর্ম গ্রহণ করলেন। যখন দেখছে আর মানুষ আমার দিকে মনোমুগ্ধ হচ্ছে না, ইসলাম ধর্ম গ্রহণ করছে না, আল্লাহর দিকে ফিরছে না, তখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি এই জাতিকে ধ্বংস করে দেন। আল্লাহ রাজি হলেন। আল্লাহ ধ্বংস কিভাবে করবেন? আল্লাহ বললেন, আমি প্লাবন দেব, পানি দিয়ে বুড়িয়ে দেবো। আল্লাহ, তাহলে তো ইমানদার, দিনদার, মুত্তাকি এরাও তো পুড়ে যাবে, ছাগল, গরু, পশু পাখি সব তো মরে যাবে। আল্লাহ বললেন, কিস্তি তৈরি করো। নূহ নবী প্রশ্ন করলেন, আল্লাহ কিস্তি কিভাবে তৈরি করব? আল্লাহ বললেন, কিস্তি কিভাবে তৈরি করবে? নৌকা টাইপের কিস্তি তৈরি করো। আল্লাহ কিভাবে তৈরি করব? ফাইবারের না প্লাস্টিক না স্টিলের? আল্লাহ বললেন, কাঠের তৈরি করো। আবার প্রশ্ন করলেন, আল্লাহ কি কাঠ দিয়ে বানাবো? আল্লাহ বললেন, সেগুন কাঠ দিয়ে বানাও। সেগুন কাঠ দিয়ে তৈরি করা হলো। 3 তলা জাহাজ তৈরি করলেন আল্লাহর হুকুম মতো। জাহাজ তৈরি করার পরে দেখতে পাওয়া গেল, জাহাজের সর্বপ্রথম যিনি উঠেছিলেন তার নাম বলতে পারবেন? একটা পিপিলিকা গুটি 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 পাই জাহাজের দিকে আসতেন। নূহ নবী, তানাকে নেওয়া হলো প্রথম তলায়।
পিঁপড়ে পশু পাখি নেওয়া হলো। দ্বিতীয় তলায় কাদের নেব আল্লাহ? আল্লাহ বললেন হিংস্র প্রাণীকে নাও। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে হিংস্র প্রাণী আস্তে আস্তে কে আসছে? সিংহ। সিংহ আসার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই হিংস্র প্রাণী যদি আমার এই জাহাজের ভিতরে আসে তাহলে মানুষ জাতকে সব তো খেয়ে ফেলবে, আল্লাহ কি হবে? আল্লাহ বললেন চিন্তা করো না, আমি ওর একটু জ্বর দেব, জ্বর। সেখান থেকে জ্বর শুরু হলো। মাথায় হাত দিয়ে দেখো সিংহর মাথায় জ্বর আছে কিনা। জ্বর হলো, সেই জ্বরে একটু দুর্বল থাকবে, কারোর উপর আক্রমণ করতে পারবে না। তারপরে কাকে নেব? পেঁচাতে পেঁচাতে আসলো কি? সাপ। সাপকেও আল্লাহ নিল। নূহ নবী বলল, আল্লাহ সাপ থেকে আমার প্রচন্ড পরিমাণে ভয় হয়, আমি কি হবে? অতি শক্ত সাপ, আমাকে দংশন করলে আমি মারা যেতে পারি। আল্লাহ বললেন ওর দংশন করতে পারবে না, ওর বিষ আমি নষ্ট করে দেব। আল্লাহ নষ্ট করলো, কিস্তিতে সাপও তুলে নেওয়া হলো। ঠিক লাস্টে দেখা গেল গাধা আসছে। গাধা আসার পরে মুখ বাড়িয়ে চুপচাপ মেরে পেটটা বাঁধিয়ে দিয়ে অর্ধেকটা কিস্তির ভিতরে অর্ধেকটা পিছনে। আল্লাহর কাছে বললো, আল্লাহ কি ব্যাপার, গাধা এসে পেট বাঁধিয়ে ওইভাবে আছে কেন? আল্লাহ বলল নিচের দিকে একটু তাকিয়ে দেখো না। নূহ নবীকে বললেন, আল্লাহর পয়গম্বর নিচের দিকে তাকিয়ে দেখলো যে গাধার লেজে জড়িয়ে আছে ইবলিস শয়তান। আল্লাহ পাক বাঁচাবার জন্য ওনাদেরকে সব কিস্তির মধ্যে তুলে নিল। নেওয়ার পরে দেখতে পাওয়া গেল ওর ভিতরে গাধা এসে মুখ বাঁধিয়ে রইল, তার লেজে জড়িয়ে রয়েছে ইবলিস শয়তান। আচ্ছা বলুন, যাদের বাঁচাবার জন্য এই যে একটা আঙিনা তৈরি করে তাদেরকে বেদাত শিরকি কুফরি দিক থেকে ফিরিয়ে আনা হচ্ছে, ঠিক একদল গাধা কি করছে? কিছু মানুষের পিছন টেনে রেখেছে, আর ওই গাধাদের পিছনে ইবলিস শয়তান ধরে রেখেছে। বাবু আমার বলার উদ্দেশ্য হলো এটাই, জ্ঞান আছে, বিবেক আছে, বিবেচনা আছে, আপনি বুঝুন কোনটা সঠিক আর কোনটা বেঠিক। ইসলাম ধর্ম আপনি এসেছেন না চাইতে, ইসলাম ধর্মের ভিতরে আপনি জন্মগ্রহণ করেছেন। আমাদের নাম আছে, খুব সুন্দর সুন্দর নাম আছে, কিন্তু আমরা কোরআন পড়তে জানি না, ইসলাম ধর্মের আমরা কিছু বুঝি না। আমি একটা আয়াত পড়েছি আপনাদের সামনে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। যারা গীবত গিল্লা, যারা শিকায়েত করে মানুষের সামনে অথবা পিছনে, বিভিন্ন রকম মিথ্যা অপচার দেয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওরা উভয় পক্ষে সবাই ধ্বংসকারী। আবার বললেন যারা মাল জমা করে রেখে দেয়, যারা সামনে অথবা পিছনে গীবত করে আবার মাল সঞ্চয় করে রেখে দিয়ে বারে বারে ভাবে আমার এই মালগুলোই হচ্ছে আমাদের সবকিছু, আমাদের বালা বিল্ডিং খানা, জমি জায়গা, আমাদের গাড়ি বাড়ি সবকিছু। আল্লাহ বললেন কখনো সম্ভব না, তোমাকে কেউ পরকালে বাঁচাতে পারবে না। বাবু আমার বলার উদ্দেশ্য এই জায়গাটাই, আপনার মাল ধন দৌলত, আপনার রক্ত, আপনার পরিবার পরিচয় দিয়ে আপনি পার পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে ধার্মিক আর আপনার আমল না থাকবে। কথা বোঝাতে পেরেছি? আপনার ভিতরে ধার্মিক জ্ঞান আপনাকে থাকতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ থেকে আপনাকে হবে, হালাল রুজি সঞ্চয় করতে হবে, হারাম থেকে পরহেজ করতে হবে, এবং যারা অসৎ কাজের উপরে আছে তাদের থেকে আপনাকে দূরে থাকতে হবে। বাবু যদি থাকতে পারি তাহলে পরকালের জন্য আমাদের কল্যাণ হবে, আর এহকালে সম্মান পাওয়া যাবে, পরকালেও আমরা নাজাত পেতে পারবো ইনশাআল্লাহ।